কখনো নিজেকে বলেছেন আমার এত রাগ করা উচিত হয়নি, বা আমি না একটুতেই দুঃখ পেয়ে যাই? অনেকে এসে বলে যে আমি না ভীষণ ভীতু, অল্পতেই ভয় পেয়ে যাই। কই অন্যেরা তো ভয় পায় না। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে নেগেটিভ ইমোশন মানেই খারাপ। আচ্ছা ভাবুন তো যে এগুলো সত্যিই কোনো দরকার আছে কি না নেই। রাস্তা পার করছি অথচ আমাদের ভিতরে কোনো ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা নেই। একটা গাড়ি চলে আসলো, তাহলে কি হবে? একটু ভাবুন। আমরা আজকে মন্নি সিরিজে এই বিষয় নিয়ে আলোচনা করব যে নেগেটিভ ইমোশন মানেই খারাপ। এই ধারণাটাকে আমরা ব্রেক করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে মনোবিজ্ঞানের ভাষায় নেগেটিভ মানে খারাপ বা পজিটিভ মানে ভালো, এটা কিন্তু বলা হয় না। তাহলে এই যে রাগ, বিরক্তি, দুঃখ, হতাশা, এই ইমোশন গুলোকে নেগেটিভ বলা হয়, তার কারণ হচ্ছে এইগুলো আমাদের মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে, যার জন্য এগুলোকে নেগেটিভ ইমোশন বলা হয়। তাহলে বুঝতে পারছেন খারাপ বা ভালো এরকম কিছু নেই। এইবারে আসছি যে যদি ধরুন ফিয়ার বা ভয়ের কথা বলছি, উদাহরণ তো দিলাম যে গাড়ির কথা বললাম রাস্তা পার হওয়ার সময়, তার মানে এটা আমাকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করছে, আমাকে রক্ষা করতে সাহায্য করছে, আমাকে ডিসিশন নিতে সঠিকভাবে সাহায্য করছে, তাহলে এতটাই গাইড করছে। আবার যদি রাগের কথা বলি, রাগ আমাকে কি হচ্ছে দেখাচ্ছে যে আমার সীমাটা, যে সহ্য করার ক্ষমতাটা কোথাও যেন পার করে গেছে, সেইখানে আমার রাগ হচ্ছে। কিন্তু আমরা রাগের এক্সপ্রেশন কিভাবে করছি সেটা আমাদের উপরে নির্ভর করে। তা আমি ধরুন যে এত বয়স হয়েছে সেই জায়গাতে বড় হয়ে বেড়ে উঠেছি, সেখানে রাস্তা বছরের পর বছর ধরে যেমন নোংরা তেমন জল জমা এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। এবারে এটা দেখতে দেখতে একটা বিরক্তি জমতে জমতে এখন সেটা কিন্তু রাগের পর্যায়ে চলে যাচ্ছে, এবং যাচ্ছে দেখে তখন মনে হচ্ছে যে এইরকম একটা বয়সে তাহলে কি কি করা যেতে পারে। আমি সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে চেষ্টা করলাম, দু একটা জায়গায় ফোন করতে চেষ্টা করলাম, বা বললাম যে কিছু সাহায্য করে, সবাই মিলে সাহায্য করে এটাকে ইমপ্রুভ করা যায় কিনা, এই চেষ্টাটা করলাম। আমার কাছে সবকিছু নেই, আমার হাতে নেই সবকিছু, কিন্তু আমি যে এই যে চেষ্টাটা করলাম সেটা কিন্তু আমার ওই বিরক্তি, রাগ তার বহিঃপ্রকাশ হিসাবে। ঠিক আছে? রাগের হাত ধরে কিন্তু এই অ্যাকশন গুলো আমি একটু একটু করে নিতে চেষ্টা করেছি। কাজ হবে কিনা, কতটা হবে জানি না, কিন্তু আমার চেষ্টাটা করেছি, যার ফলে কি হয়েছে আমার একটা নিজের মনে হয়েছে আমি কিছু একটু করতে পারলাম, চেষ্টাটা করতে পারলাম। নাহলে নিজের উপরেই রাগটা আরো বেশি করে চেপে রাখতে হতো, জমাতে হতো, বা ধরুন বাইরে যা খুশি করে সেটা বেরিয়ে যেত। এরপরে যদি বলি যে দুঃখ, এই দুঃখটাও কিন্তু আমাদের নিজের সাথে বসতে সময় দেয়, বুঝতে সময় দেয়। সে দুঃখ কিন্তু জানান দেয় যে আমার কাছে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমার কাছ থেকে হারিয়ে গেছে, বা আমি পারিনি কিছু করতে, বা আমার আরো কিছু করার আছে। এই সব কিছু কিন্তু দুঃখ আমাকে জানান দেয়। আর দুঃখ কতটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই জন্যই আমি দুঃখ পাচ্ছি। ঠিক এই রাস্তাটা নিয়ে যে বললাম, এখানেও কিন্তু আমি দুঃখ পাচ্ছি, কারণ আমার বেড়ে ওঠা, বড় হওয়া সম্পূর্ণ এখানটা জুড়ে। তাহলে আজকে সেটার এইরকম পরিণতি দেখলে আমার দুঃখও হচ্ছে, আর একদিকে হতাশা লাগছে। তার মানে বুঝতে পারছেন যে এই ইমোশন গুলো কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরা সবসময় আমাদের গাইড করে, অ্যাকশন নিতে সাহায্য করে। আজকে ইমোশনাল ব্রেন নিয়ে যত রিসার্চ হচ্ছে, এই যে সায়েন্স, ব্রেন সায়েন্স বলছে যে ইমোশন গুলো আমাদের কাছে আসে মেসেঞ্জার হিসাবে। ও কিছু ইনফরমেশন দিতে চায়, তথ্য দিতে চায়, বার্তা দিতে চায়, যে বার্তাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং সেই মতন করে অ্যাকশনটা নিতে হবে। তাহলে ইমোশনকে কখনোই আমরা নেগলেক্ট করব না। আপনারা যারা সেলফ কেয়ার সিরিজে ইমোশন রিলেটেড ভিডিও এখনো দেখেননি, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা দেখুন, জানুন, একটু বুঝতে চেষ্টা করুন। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট ইচ্ছে হলে করুন। আর আমাদের সাথে যেভাবে জুড়ে আছেন অবশ্যই আগামী ভিডিওগুলোতেও আপনারা থাকবেন। আমরা এভরিডে সাইকোলজি শুরু করেছি বিষয় নিয়ে, নিশ্চয়ই আপনাদের মতামত আরো বেশি করে আমরা জানতে পারবো। ধন্যবাদ সবাই।